হ্যালো এভরিওয়ান, আজও মমস কিচেনের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত। আজকে আমি শেয়ার করব রসগোল্লা বাড়িতে কিভাবে পারফেক্টভাবে তৈরি করবেন সেই রেসিপিটা। দেখতে একেবারে কেনা রসগোল্লার মতো হবে, খেতে হবে অসাধারণ। চলুন তাহলে শুরু করা যাক। এজন্য আমি নিয়ে নিয়েছি 1 লিটার দুধ, যেটাকে আমি জাল করতে বসিয়ে দিলাম। ততক্ষণে একটা কাপের মধ্যে আমি নিয়ে নিলাম 2 টেবিল চামচের মতো ভিনিগার আর কিছুটা জল অ্যাড করে দিয়ে এখানে একটা জল বানিয়ে নিলাম। এবার দুধটা ফুটে উঠলে অল্প অল্প করে অ্যাড করে আমি দুধটা থেকে ছানা কেটে নেব। আমার ছানা কাটা হয়ে গেছে। এখন এই ছানাটাকে ধুয়ে নিচ্ছি একটু জল দিয়ে, যেন এর মধ্যে যে ভিনিগারের ফ্লেভার সেটা বের হয়ে যায় আর ছানাটাও ঠান্ডা হয়ে যাবে। এবার আমি একটা শিরা তৈরি করে নিচ্ছি, যেটাতে আমি রসগোল্লাগুলোকে ফোটানোর পরে বা সেদ্ধ করার পরে ডুবিয়ে রাখবো সেই শিরাটা। এজন্য 1 কাপ নিয়ে নিলাম চিনি, দিয়ে দিলাম 2 কাপ জল। এটাকে এখন ফুটিয়ে নেব। জাস্ট ফুটিয়ে নিলেই শিরা রেডি, বেশিক্ষণ ফোটানোর এটা প্রয়োজন পড়ে না। এখন এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। আরেকটি পাত্রে আমি 2 কাপ চিনি ও 5 কাপ জল দিয়ে আরও একটা পাতলা শিরা তৈরি করে নেব, যেটাতে আমি রসগোল্লাগুলোকে ফোটাবো বা সেদ্ধ করব। শিরাটাকে ফুটতে দিয়ে ততক্ষণে আমি ছানাটা রেডি করে নিচ্ছি। ছানা থেকে সব জল ঝরে গেছে, জাস্ট ভেজা ভেজা আছে। একটু রসগোল্লার জন্য ছানাটাকে ভেজা ভেজা রাখতে হবে, তাহলে এটা পারফেক্ট রসগোল্লা তৈরি হবে। ছানাটাকে খুব ভালো করে মথে নেব। ঠিক আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি সেরকম করে আমি 5বার রিপিট করেছি এই মথে নেওয়ার প্রসেসটাকে। ঠিক যেভাবে দেখতে পাচ্ছেন এইভাবেই ফলো করবেন। আশা করি রসগোল্লা একেবারেই পারফেক্ট হবে। পুরো রেসিপিটা দেখার পর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার ছানাটা মথে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে 1 চামচ মানে 1 চা চামচ আমি ময়দা অ্যাড করে দিয়ে এটাকে মিশিয়ে নিলাম। এখন এটাকে আমি আলাদা আলাদা ছোট ছোট ভাগ করে নেব। যেমন মিষ্টির সাইজ করবেন রসগোল্লার সেরকমভাবে ভাগ করে নিলে হবে। আমি একটু বড় বড় সাইজের করব, এই জন্য আমি এইটাকে 10টা ভাগে ভাগ করে নেব। 1 লিটার দুধের ছানা থেকে আমি 10টা রসগোল্লা বানিয়ে নেব। এখন এগুলোকে ভালো করে রাউন্ড শেপ দেওয়ার চেষ্টা করব। একদম মসৃণ করে দিলে পরবর্তীতে মিষ্টিটা ফেটে যাওয়ার কোনো চান্স থাকে না। এভাবে আমি সব রসগোল্লাগুলোকে বানিয়ে নিলাম। এবার সেই ফুটন্ত শিরার মধ্যে এগুলো দিয়ে দেব। ফুটন্ত শিরার মধ্যে রসগোল্লাগুলো দিয়ে আমি 20 থেকে 25 মিনিট এটাকে হাই ফ্লেমে সেদ্ধ করব। আমি 1 চামচ ময়দা গুলে নিচ্ছি জলের মধ্যে, যেটা আমি দিয়ে দেব সেই মিষ্টি ফোটানো জলের শিরার মধ্যে। এখানে ময়দাটা দেওয়ার রিজন হচ্ছে, ময়দাটা দেওয়ার পর এটাতে ফেনা হয়ে উপরে উঠবে এবং উতলে পড়ার উপক্রম হবে। এই সময় মিষ্টিগুলো সব ডুবে থাকবে এবং চারপাশ থেকে ভালোভাবে সেদ্ধ হবে।
রসগোল্লাগুলো হয়ে গেছে, দেখেন কতটা ফুলে উঠেছে এক একটা রসগোল্লা। এখন আমি সেই রসগোল্লাগুলোকে তুলে আগে করে রাখা শিরার মধ্যে দিয়ে দেব। এই শিরাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা শিরার মধ্যে দিয়ে দিচ্ছি আমি রসগোল্লাগুলো। এক রাত পর মানে পরের দিন সকালবেলা আমি খুলে দেখছি এরকম অবস্থায় এসেছে, একেবারে ফুলে পারফেক্ট রসগোল্লার পরিণত হয়েছে। সত্যি এরকম একেবারে পারফেক্ট রসগোল্লা বানাতে পেরে নিজেরও এত আনন্দ হয় যে যেটা বলে বোঝানো যাবে না। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। আমি এখন রসগোল্লাগুলোকে সার্ভ করে দেখাচ্ছি। এরকম নিত্য নতুন সহজ রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কমেন্টসে জানাবেন কেমন লাগলো রেসিপিটা। ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো রেসিপিতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন। টাটা।